আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমি যেটা বলতেছিলাম সেটাই কিন্তু হতে যাচ্ছে কালকে, অর্থাৎ এসএসসি 24-এর পরীক্ষা কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে 4 আগস্ট কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিত হতে যাচ্ছে। সিদ্ধান্ত কাল হলেও মোটামুটি কিন্তু তোমরা যদি এই আপডেটটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে তোমাদের পরীক্ষা হবে কি না তোমরা কিন্তু ইশারাতেই বুঝে যাবে। আসলেও জ্ঞানীরা কিন্তু ইশারাতেই বোঝে। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখানে শুধু এইচএসসি আপডেট না, সামনে তোমরা এডমিশন দিবে, এডমিশনের সকল ক্লাস থেকে শুরু করে সকল কিছু এখানে পাবে। দেখো কি বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের যে আন্দোলন ঘিরে যে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আগামী যে 4 আগস্ট যে পরীক্ষা হওয়ার কথাটা সেটা কিন্তু স্থগিত হতে পারে। দেখো কি বলা হয়েছে, সেটা কিন্তু স্থগিত হতে পারে এবং আগামীকাল বৃহস্পতিবার 1 আগস্ট কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ কালকে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হবে। কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে দেশের পরিস্থিতি যে অবস্থা সেটা মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের পরীক্ষা স্থগিত হয়ে যাবে। হ্যাঁ, এবং মোটামুটি আরো কিছু কথা বলেছে, একটু আমরা যদি দেখি সেটা বলছে যে বুধবার মানে 31 জুলাই আজকে যেটা হয়েছে, একাধিক কর্মকর্তা কিন্তু ডেইলি ক্যাম্পাসকে এই কথাই কিন্তু জানিয়েছে, অর্থাৎ তাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু তারা স্থগিত করার একটি সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং অনেকজনের নাম প্রকাশ করেছে না, তারা কিন্তু বলেছে যে এই পরীক্ষাটা স্থগিত হয়ে যাবে। যেমন কি এই বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পিছানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি আমরা মন্ত্রণালয়ে অবহিত করেছি, আশা করি আগামীকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবো। বর্তমানে সার্বিক পরিস্থিতি তোমরা জানো, দেখো বর্তমানে সার্বিক পরিস্থিতি অনেক খারাপ, অনেক খারাপ। তো মোটামুটি কিন্তু এটা কিন্তু পরীক্ষাটা হচ্ছে না। আরো কি বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের এক সূত্র জানিয়েছে দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হবে। আবারও বলতেছে পরীক্ষা স্থগিত রাখা হবে, তারা বলে দিয়েছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরু বিষয়ে পরামর্শ দেওয়া হবে। এখানে বলা হয়েছে নাম প্রকাশিত একজন কি অপ্রকাশিত, আমি বললাম যে এখন বলা হয়েছে যে এই মুহূর্তে এসএসসি পরীক্ষা মানে পরীক্ষার শুরুর সম্ভাবনা নাই, পরীক্ষার পরিবেশ নাই। পরীক্ষা এবং অভিভাবকদের মনে অস্থিতিশীলতা বিরাজ করছে। পরীক্ষা দিতে গিয়েই কোনো শিক্ষার্থী আহত হলে এই দায়ভার কে নিবে, তারাই বলতেছে এই দায়ভার কে নিবে। তো মোটামুটি এখানে সার্বিক বিবেচনা যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু মোটামুটি এই পরীক্ষাটা হচ্ছে না, অর্থাৎ তোমরা 4 তারিখের পরীক্ষা হচ্ছে না দুঃখের সাথে বলা যাচ্ছে। এবং কিন্তু তোমাদের আরো পরীক্ষা হয়েছে না, অর্থাৎ 21, 23, 24 যে পরীক্ষাটা সেটাও কিন্তু স্থগিত হয়ে গেছিল। 1 তারিখের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে, 2 তারিখ, 4 তারিখের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে কত তারিখ পর্যন্ত আসলে পরীক্ষা স্থগিত হয়, এটা কিন্তু দেখার বিষয়। এই জন্য অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।